বিজ্ঞানীরা কমেজ হামদ জাতির এলাকার মাটি পরীক্ষা করে হতবাক, কারণ এই স্থানটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে যেতে নিষেধ করেছেন। বিজ্ঞানীরা এই এলাকায় এমন কিছু জিনিস খুঁজে পেয়েছেন যা 1400 বছর আগে নবীজির বলা কথা আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে আশ্চর্য হয়ে গেছে। অথচ সেই সৌদি সরকার তা ভ্রুক্ষেপ না করেই এখানে 2 মাস ব্যাপী মিউজিক কনসার্টের আয়োজন করেছে। আজকের ভিডিওটি অনেক তথ্যপূর্ণ এবং সম্পূর্ণ আলাদা হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সৌদি আরবে আলুলা নামক একটি প্রাচীন রহস্যময় স্থান আছে। এটি বহু শতাব্দী ধরে অনাবিষ্কৃত রয়েছে, কিন্তু এখনও ইউনেস্কো এটিকে তার প্রাচীনতম ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই শহরকে হেগরা বা আল হিজর বলা হয়। আপনি সেখানে অনেক বিশাল পাহাড় দেখতে পাবেন, যেখানে অবিশ্বাস্য সব সুন্দর সুন্দর খোদাইকৃত এবং স্থাপত্য শিল্প রয়েছে। প্রত্নতান্ত্রিকরা বলেছেন, পাহাড় খোদাই করে স্থাপত্য শিল্প নির্মাণ করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। বর্তমানে আমরা এর জন্য শক্তিশালী যন্ত্রপাতি ব্যবহার করি। যারা এক সময় এখানে বসবাস করত তারা অবশ্যই অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতাধর হতে হবে। এ মানুষগুলো কে ছিল, এটা কোন জায়গা, জানলে অবাক হবেন। এই জায়গাটিকে বলা হয় ময়দানে সোলেহ আলাইহিসসালাম। এটি ছিল সামুদ জাতির বসবাসের এলাকা। হজরত সালেহ আলাইহিসসালাম এর কওম। এই জাতি তাদের দৈহিক শক্তি এবং দীর্ঘ জীবনের জন্য বিখ্যাত ছিল। তারা অত্যন্ত দক্ষ ছিল, কারণ তাদের মতো পাহাড়ে খোদাইকৃত করে স্থাপত্য শিল্প নির্মাণ অন্য কেউ করতে পারেনি। এই এলাকা খুবই উর্বর এবং সবুজ ছিল। তাদের প্রতি বছর পর্যাপ্ত শস্য ও ফসল জন্মাতো, কিন্তু এই সব তাদের গর্বিত অহংকারী করে তোলে। তাদের মধ্যে ধনীরা দরিদ্রদের নির্যাতন ও হত্যা করত। তাদের কাছে সোনা ও হীরের সম্পদ ছিল, কিন্তু তারা নিষ্ঠুর লোকে পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা হজরত সালেহ আলাইহিসসালামকে তাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। এই ঘটনাটি আল্লাহ কুরআনে এভাবে বর্ণনা করেছেন, আর মনে করো কিভাবে আজ জাতির পর তিনি তোমাদেরকে সে দেশের উত্তরাধিকারী করেছেন এবং জমিতে তোমাদের রাজত্ব দিয়েছেন। তোমরা নিজেদের জন্য সমতল ভূমিতে অট্টালিকা ও প্রাসাদ নির্মাণ করো এবং পাহাড়ে খোদাই করে ঘর তৈরি করো। তাই তোমাদের উপর আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো এবং পৃথিবীতে ফের সাধ্যমতো কাজ থেকে বিরত থাকো। তখন কিছু লোক ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল, কিন্তু অন্যরা তার নবুয়াত প্রমাণের জন্য একটি মোজেজা পেশ করার দাবি করেছিল। তারা তাকে কাছের পাথরের পাহাড় থেকে তাদের জন্য একটি উট বের করার জন্য দাবি করেছিল। সালেহ আলাইহিসসালাম আল্লাহর নিকট প্রার্থনা করলেন এবং আল্লাহর অনুমতিক্রমে অলৌকিক সেই ঘটনা ঘটল। একটি উটনি পাহাড় থেকে বের হয়ে তাদের সাথে বসবাস করতে লাগলো এবং সে একটি বাছুর প্রসব করলো। কিছু মানুষ সেটা দেখে হজরত সালেহ আলাইহিসসালামকে নবী বলে বিশ্বাস করলো, যদিও অন্যরা তাকে প্রত্যাখ্যান করতে থাকে। এটি একটি উক্তি ছিল, আল্লাহর এক মোজেজা। হজরত সালেহ আলাইহিসসালাম সামুদবাসীদের বলেছিলেন উটনির প্রতি সদয় হতে। তারা হজরত সালেহ আলাইহিসসালামের অবাধ্য হয়েছিল এবং তাদের মধ্য থেকে 2 জন সেই নিরীহ উটনিকে হত্যা করেছিল। এর শাস্তি হিসেবে আল্লাহ তাআলা সামুদ জাতির উপর আযাব হিসেবে মাঝরাতে ভূমিকম্প পাঠালেন এবং পরের দিন সকালে দেখা গেল তারা সবাই মারা গেছে। তাদের কেউ আবার জেগে ওঠেন। আল্লাহ কুরআনে বলেন, এটি মর্মান্তিক আযাব তাদেরকে পাকড়াও করেছিল, ফলে তারা তাদের বাসস্থানে উপুর হয়ে পড়ে রইল। সূরা আরাফ আয়াত ৭৮। তাদের বিশাল বিশাল ভবন এবং স্মৃতিস্তম্ভ কি অবস্থিত ছিল, যা পাহাড় এবং কঠিন শিলা থেকে তৈরি করেছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার সময় যখন এই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সাহাবাকে এই নির্জন স্থানটি বিশেষভাবে দেখিয়েছিলেন। তিনি তাদেরকে সেই এলাকায় শুধুমাত্র একটি কূপ থেকে পানি পান করতে বলেছিলেন, যেটি এক সময় হজরত সালেহ আলাইহিস সাল্লাম এর উটনি ব্যবহার করত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাদেরকে এই এলাকা থেকে অন্য কিছু খাওয়া বা পান করতে নিষেধ করেছিলেন এবং দ্রুত সেই এলাকা ত্যাগ করতে আদেশ করেছিলেন, কারণ এটি একটি আল্লাহর গজব নাজিল হওয়ার জায়গা এবং চিত্ত বিনোদনের জায়গা বানানো উচিত নয়। কিন্তু ভাই ও বোনেরা, আজ সৌদি সরকার সেই ময়দানে 2 মাসব্যাপী বিনোদনের অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই স্থানটি হাজার হাজার বছর ধরে একটি রহস্য হয়ে আছে এবং এর আগে অনেকেই সেই জায়গা দেখেনি, কিন্তু আজ এখানে মিউজিক্যাল কনসার্ট ও বিনোদন মেলা পালিত হচ্ছে। এই জায়গাতে এমনকি আরও আশ্চর্যজনক কিছু আছে। এই রহস্যময় স্থানটি অত্যন্ত অরক্ষিতা এবং বিপজ্জনক। বিজ্ঞানীরা এই ধ্বংসপ্রাপ্ত অঞ্চলের ঠিক উপরে বায়ুমণ্ডলের ওজোন স্তরে একটি বিশাল গর্ত আবিষ্কার করেছেন। হাজার হাজার বছর আগে এখানে যে একটি বিশাল ভূমিকম্পের ফলে ভূগর্ভের প্রতিরক্ষামূলক স্তরগুলি কমে গিয়েছিল এবং এই অঞ্চলকে ভূমিকম্পের ক্ষতি, অতিবেগুনি রশ্মির ক্ষতি, বিভিন্ন চর্মরোগ, ক্যান্সার এবং প্রাকৃতিক ঝুঁকিতে ফেলে দিয়েছে। সাম্প্রতিক গবেষণা অনুসারে এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। এই স্থান সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার সাথে এই রিপোর্ট সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। যারা পরবর্তীতে আল্লাহর গজব দ্বারা ধ্বংস হয়ে যায়, এটা আমাদের স্রষ্টার মহিমা এবং শক্তির কথা মনে করিয়ে দেয়, অথচ তার পরবর্তীতে আমরা স্থাপত্য শিল্প হিসাবে এই জায়গাগুলি ভ্রমণ, উদযাপন এবং উপভোগ করতে শুরু করেছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন।